কিছু নারীর কারণে পুরুষদের জীবন ধ্বংস হয়ে যায়। সমাজে কিছু নারী আছে দেখে শুনে বুঝে বিয়ে তো করে ফেলে, কিন্তু বিয়ের পর সে রিয়েলাইজ করে তার স্বামীর চাইতে সে আরো ভালো, বড়লোক, সফল মানুষ পাওয়ার যোগ্য। সে ডিজার্ভ করে। সে তার স্বামীকে সবসময় বোঝায়, তোমার চাইতে আমার যোগ্যতা বেশি, তোমার চাইতে আমার সফলতা বেশি, তোমার চাইতে আমি বেশি বড়লোক। সে বুঝাইতে চায় তোমার জীবনে আমি এসে অনেক বড় উপকার করেছি। এই ধরনের নারীরা স্বামীর সাথে তর্ক করবে, প্রতারণা করবে, অপ্রয়োজনীয় নাটক করবে। স্বামী কোনো ভালো উপদেশ দিলে উল্টো স্বামীকে উপদেশ শুনিয়ে দিবে। সে নিজেও শান্তিতে থাকবে না, স্বামীকেও শান্তিতে থাকতে দিবে না। এই জন্য শুনতে খারাপ লাগলেও এই ধরনের নারীকে কখনো বিশ্বাস করা যাবে না, কারণ যে কোনো সময় সে আপনাকে অন্য একজনের জন্য ছেড়ে দিতে দ্বিধাবোধ করবে না। প্রিয় মানুষটা অনলাইনে থাকা অবস্থায় বা অনলাইনে এসে যদি কোনো মেসেজ না করে অফলাইন হয়ে যায়, তখন ভিতরে কেমন যে একটা ভয়ানক শূন্যতা অনুভব হয় তা প্রকাশ করার মতো না। মানুষ সবকিছু সহ্য করতে পারলেও তার প্রিয় মানুষটার অবহেলা সহ্য করতে পারে না। একটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষটার অবহেলাই যথেষ্ট। যদি ভালো না লাগে তাহলে বলে দিবেন। হয়তো সে মানুষটা কোনো প্রশ্ন ছাড়াই নীরব হয়ে চেনা থেকে অচেনা হয়ে হারিয়ে যাবে। তারপরেও ব্যস্ততার অজুহাত দিয়ে অবহেলা করবেন না। ব্যস্ততার অজুহাতে যে মানুষটা আপনাকে অবহেলা করছে, সে মানুষটাকে আপনি বুঝতে দিবেন না যে আপনি সে মানুষটার জন্য অপেক্ষা করছেন। উল্টা আপনি তাকে ব্যস্ততা দেখাবেন। কারণ যে মানুষটা সারাদিনে আপনার কোনো খোঁজ নেয় নাই, SMS করে নাই, তার জন্য রাত জাগা মানে বোকামি। কারণ যে প্রকৃত ভালোবাসে সে কখনো ব্যস্ততার দোহাই দেখায় না, কারণ ভালোবাসার কাছে সব ব্যস্ততায় হার মানায়। কোনো প্রকার মেসেজ আসবে না জেনেও প্রিয় মানুষটার একটা মেসেজের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যাওয়ার অনুভূতিটা যে কত ভয়ানক, শুধুমাত্র সেই অবহেলিত মানুষটাই বলতে পারবে। যে আপনার সাথে মিথ্যা বলবে, প্রতারণা করবে, চিটিং করবে, আপনি যতই তার ফোন চেক করেন, যতই তার পাসওয়ার্ড নেন, যতই আপনি তাকে মানুষের সাথে কথা বলা বন্ধ করে দেন, সে আপনার সাথে চিটিং করবেই। আর যে আপনার সাথে চিটিং করতে চায় না, তার সামনে যদি আপনি 100টা অপশন এনে দাঁড় করিয়ে দেন, তারপরও সে আপনার হয়েই থাকবে। আপনি কাউকে রেস্ট্রিকশন দিয়ে বেঁধে বিশ্বাসী বানাইতে পারবেন না। যে বিশ্বাসী থাকবে যে কোনো উপায়ে থাকবে, আর যে বিশ্বাসী থাকবে না, আপনি যত কিছুই করেন না কেন, সে কোনো না কোনো রাস্তা বের করেই ফেলবে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি যখন আপনার প্রিয় মানুষটার আরেকটা প্রিয় মানুষ থাকে। করলার মধ্যে যতই চিনি মিশান না কেন, করলা সবসময় তিতাই থাকবে, কারণ করলার স্বভাবেই শুধু তিতাই আছে। ঠিক তেমনি কিছু মতলববাজ এবং স্বার্থপর মানুষকে আপনি যতই সম্মান দেন, যতই ভালোবাসেন, সে কখনোই আপনার আপন হতে পারবে না। যে কয়েকটা জিনিস আপনাকে দ্রুত দুর্বল করে দিবে। নাম্বার 1, অতিরিক্ত জিদ এবং অতিরিক্ত রাগ আপনার হৃৎপিণ্ড এবং লিভারকে দুর্বল করে দিবে। নাম্বার 2, বেশি কান্না করলে আপনার ফুসফুস দুর্বল হয়ে যাবে। নাম্বার 3, অতিরিক্ত টেনশন, পেরেশানি আপনার স্টোমাককে দুর্বল করে দিবে। নাম্বার 4, আতঙ্ক, ভয় আপনার কিডনি দুর্বল করে দিবে। নাম্বার 5, স্ট্রেস, অতিরিক্ত মানসিক চাপ আপনার মস্তিষ্ককে দুর্বল করে দিবে। আপনার মস্তিষ্ক একদম ধ্বংস করে দিবে। বিয়ের আগে ভাইয়ের নজর সবসময় বোনের উপরে থাকে। বাসায় ফেরার সময় বোনের জন্য কি নিয়ে আসবে সেটাই ভাবতে থাকে। বোনকে বাবা মা বকা দিলে ভাইয়ের মুখটা যেন শুকিয়ে যেত। আড়ালে চোখের পানি মুছে দিয়ে বোনকে খুশি করার জন্য বলতো, কালকে তোকে বাইকে করে ঘুরাবো। বোনের দিকে কে তাকালো, কে চিঠি দিল, কে কথা বললো, স্কুল কলেজ থেকে সোজা বাসায় ফিরলো কিনা, খারাপ কোনো মেয়ে বান্ধবী জুটলো কিনা, নানান চিন্তা নিয়ে ভাইয়ের সারাটা দিন ব্যস্ততায় কেটে যেত। আর যদি কোনো খারাপ ছেলে তার বোনকে দেখে কোনো মন্তব্য করতো, তাহলে তো ডাইরেক্ট চটথাপ্পড়। এই সব কিছুর পিছনে ভাইয়ের একটাই উদ্দেশ্য থাকে, আমার বোন যেন কোনো কিছুতে কষ্ট না পায়, আমার বোনের সাথে যেন খারাপ কিছু না ঘটে। কিন্তু আজকে সেই ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে আপনার চোখের মনিকে যে বছরের পর বছর দেখেন না, খোঁজ খবর নেন না, কথা বলেন না, স্বামীর বাড়িতে কেমন আছে জানতে চায় না আপনার মন, কষ্টে আছে না ভালো আছে, স্বামী তার ভালো না খারাপ, স্বামী মারে কিনা, অত্যাচার করে কিনা, এখন আর বোনের জন্য চিন্তা হয় না। নতুন বন্ধনকে শুধু খুশি করার নেশায় পুরানো বন্ধনকে কিভাবে ভুলে যান। ভাইরা আমার, ভাই বোনের উপরে বড় কোনো বন্ধুত্ব হয় না, যতই দূরে থাক না কেন, ভালোবাসা কখনো কম হয় না। আপনার সেই ছোটবেলার বন্ধুরূপে বোনের খোঁজ খবর নেন।